প্রথম বর্ষের শিক্ষার্থীরা তারা কিন্তু আমাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা স্বীকার করছেন। আমরা যেখানেই যাচ্ছি তাদের সাথে কথা বলছি, তারা নির্বিঘ্নে স্বীকার করেছে ছাত্রদলের কারণেই তারা ভোট দান করতে পেরেছেন ডাকসু নির্বাচনে। আমাদের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু সকলে আমরা একে অপরের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তো তাদের বিরুদ্ধে আসলে আমাদের কোনো অভিযোগ নেই, তবে কিছু কিছু অভিযোগ আসছে বিভিন্ন জনের নামে। তারা আচরণবিধি লঙ্ঘন করছেন বা উপরোধন পাঠাচ্ছেন। তো আমরা তাদের কাছে বন্ধুসুলভ একটি আবেদন জানাতে চাচ্ছি যে আপনারা আচরণবিধির প্রতি আরেকটু সম্মান জানান, আমরাও সম্মান জানাই, একসাথেই কাজ করতে চাই। সুতরাং আচরণবিধি লঙ্ঘন আমরা কেউই না করি, এদিকে আমরা সর্বোচ্চ সতর্ক। আমাদের প্রধান নির্বাচন কমিশনার বরাবর আজকে আমরা ৬ দফা দাবিতে একটি স্মারকলিপি দিয়েছি। তার মধ্যে প্রথম স্বচ্ছ ব্যালট বাক্স, তারপরে ছবি সংশোধন তালিকা, নির্বাচন যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের নিরপেক্ষতা এবং নিরাপত্তা, সাংবাদিকদের অবাধ যাতায়াত, এইরকম কিছু আমরা জানিয়েছি। তো নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন যে তারা এই দাবিগুলো মেনে নিতে প্রস্তুত, কারণ এটি আসলেই যৌক্তিক দাবি এগুলো। বিশেষ করে স্বচ্ছ যে ব্যালট বাক্সের আমরা দাবি জানিয়েছেন, সেটা আমাদের নির্বাচন কমিশন আমাদের জানিয়েছেন যে ইতোমধ্যে তারা কিন্তু স্বচ্ছ ব্যালট বাক্সের অর্ডার করে ফেলেছেন। সুতরাং আমরা তাদের প্রতি পজিটিভ। তাদের যেই দায়িত্বশীল আচরণের ঘাটতি ছিল, আমরা দেখছি যে তারা সেই ঘাটতিগুলো আস্তে আস্তে দূর করে শিক্ষার্থী বান্ধব করে দেখেন। প্রথম বর্ষের শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসে একদমই নতুন, তারা ক্যাম্পাসে ঢুকেই দেখেছে তাদের অধিকার হরণ হচ্ছে। সেই অধিকার হরণের বিপক্ষে গিয়ে তাদের অধিকার আদায় করার যে সংগ্রাম, সেই সংগ্রাম বিপক্ষে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই হিসেবে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা, প্রথম বর্ষের শিক্ষার্থীরা তারা কিন্তু আমাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা স্বীকার করছেন। আমরা যেখানেই যাচ্ছি তাদের সাথে কথা বলছি, তারা নির্বিঘ্নে স্বীকার করেছে ছাত্রদলের কারণেই তারা ভোট দান করতে পেরেছেন ডাকসু নির্বাচনে। এক্ষেত্রে আমরা কিন্তু আশাবাদী যে তারা তাদের কৃতজ্ঞতা স্বরূপ আমাদেরকে ভালোবাসা দিলে ব্যালট করবে। আমরা দেখেছি যে আপনাদের নারী প্রার্থীরা সাইবার বুলিং এর শিকার হচ্ছে, এই ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত প্রশাসন নিয়েছে? সাইবার বুলিং সেল গঠিত হয়েছে, হওয়ার পরে আমরা তেমন কোনো ইতিবাচক সাড়া পাইনি। তবে আজকে আমাদের নির্বাচন কমিশনার তিনি জানিয়ে দিলেন যে প্রমাণ সহ যদি লিখিত অভিযোগ দিই, তাহলে তারা এটি সর্বোচ্চ কঠোরভাবে এই ব্যাপারটি বাস্তবায়ন করবে এবং ব্যবস্থা নেবেন। তো যেহেতু তারা আমাদের আশ্বাস দিলেন, আমরা আশাবাদী তারা এই কাজটি করবেন। তো এখনো বলতে পারছি না যে এই কমিটি আসলেই সফল হবে কিনা। আমরা অভিযোগ দেই, আমরা দেখি তাদের কার্যকারিতা এবং তাদের কথা এবং কাজে ঠিক থাকে কিনা। যদি ঠিক থাকে, আর যদি ঠিক না থাকে, যদি তারা আসলে নামে মাত্র কমিটি হয়, কাজে না হয়, তাহলে আপনাদেরকে অবশ্যই জানাবো। আচ্ছা, জয় পরাজয় থাকবে, শেষ পর্যন্ত যদি ছাত্রদল ভালো ফলাফল করতে না পারে, সেটা কিভাবে মেনে নেবে? যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে ছাত্রদের রায়ে যেটা হবে সেটা মেনে নিতে আমরা বাধ্য। কিন্তু যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, ব্যালট টেম্পারিং বা পক্ষপাতদুষ্ট আচরণ কমিশনের এরকম কোনো ঘটনা ঘটলে সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু এটা রুখে দিবে। আমি আবারও বলছি, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, তার সাথে আপনি ডাকসু বা ডাকসুর তুলনা করতে হবে না। সেখানে যে বিতর্কগুলো হয়েছে, এখানে কিন্তু সেই বিতর্কগুলো থাকার সুযোগ নেই। আমরা এটিকে রুখে দেবো ইনশাআল্লাহ। যদি বিতর্ক সৃষ্টি হয়, আমরা চাই কমিশন সর্বোচ্চ নিরপেক্ষভাবে কাজ করবে, এখানে বিতর্ক সৃষ্টি হওয়ার কোনো সুযোগ রাখবে না তারা।